আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি ভলোদিমির জেলেনস্কিকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের আহ্বান জানিয়েছেন এবং দেশটিতে সামরিক শাসন ব্যবস্থা কায়েমের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি পুতিন তার সেনাবাহিনীকে সব ইউক্রেনীয় সেনাদের সম্পূর্ণরূপে নির্মূল করার নির্দেশ দিয়েছেন, কারণ তিনি মনে করেন রাশিয়া এখন যুদ্ধক্ষেত্রে এবং আলোচনার টেবিলে পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে। পুতিন সরাসরি বলেছেন, আমরা অবশ্যই ইউক্রেনীয় বাহিনীকে শেষ করে দেব। আমাদের সামরিক লক্ষ্যগুলো এখন ধীরে হলেও ধারাবাহিকভাবে অর্জিত হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘের তত্ত্বাবধানে ইউক্রেনে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশ এবং মিত্রদের সঙ্গে আলোচনা করা যেতে পারে। পুতিন উল্লেখ করেন, আন্তর্জাতিক পর্যায়ে এমন দৃষ্টান্ত রয়েছে যেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে পূর্ব তিমুর, নিউ গিনি এবং সাবেক যুগোস্লাভিয়ার কিছু অংশে বাহ্যিক শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল। তার মতে একটি বিশ্বস্ত সরকার প্রতিষ্ঠার পরই ইউক্রেনের সাথে একটি টেকসই শান্তি চুক্তি সম্ভব হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্সির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন, রাশিয়া শান্তি প্রতিষ্ঠার পথকে নস্যাৎ করতে চাচ্ছে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি ইউরোপীয় সমর্থন নিশ্চিত করতে প্যারিস সফর করেছেন। তিনি ফ্রান্স ও ব্রিটেনের নেতাদের সঙ্গে ইউক্রেনে সম্ভাব্য ইউরোপীয় সেনা মোতায়েন এবং যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি সংক্রান্ত আলোচনা করেন। এ সময় তিনি বলেন, আমার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে এবং উত্তর খুব কম পেয়েছি। এই নতুন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যেখানে মস্কো সামরিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং পশ্চিমা বিশ্ব বিভক্ত অবস্থায় পড়েছে। এমনকি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল, বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে দখল নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কিছুদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। এবার মুখ খুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পের এই পদক্ষেপকে ভালোভাবে নেয়নি রাশিয়া। মস্কোর আশঙ্কা, ভবিষ্যতে বিভিন্ন সংঘাতের সময় আর্কটিক অঞ্চলকে পশ্চিমারা ব্যবহার করতে পারে। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পরিকল্পনা দেশটি গুরুত্বের সঙ্গেই নিয়েছে বলে মনে করছে রাশিয়া। দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে ফেরার পর থেকে তিনি বেশ কয়েকবার অর্থের বিনিময়ে কিংবা সামরিক শক্তি খাটিয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। সম্প্রতি দ্বীপটিতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি। চলতি সপ্তাহে এ সফর হতে পারে, তবে সফরটি নিয়ে গ্রিনল্যান্ডের রাজনীতিবিদরা তীব্র ক্ষোভ জানিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন বলেন, গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আমেরিকার নতুন প্রশাসনের বক্তব্যকে ফাঁকা বুলি মনে করা হবে বড় ধরনের ভুল। এটা ওই ধরনের কথা নয়। পুতিন আরও বলেন, গ্রিনল্যান্ডের বিষয়ে আমেরিকাকে গুরুত্ব সহকারে নেওয়া পরিকল্পনা নিয়ে আমরা কথা বলছি। এসব পরিকল্পনার দীর্ঘদিনের ঐতিহাসিক যোগসূত্রতা রয়েছে। এদিকে ফিলিস্তিনে যুদ্ধ বাঁধিয়ে ক্ষমতায় টিকে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে টানা যুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ ইসরায়েলিরা। এ নিয়ে নেতানিয়াহুকে নানাভাবে চাপ দিয়েও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত লাখ লাখ ইসরায়েলি নেমে এসেছেন রাস্তায়। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে অচল করে দিয়েছে দেশ। কিন্তু ক্ষমতার মোহে নেতানিয়াহু এতটাই অন্ধ হয়ে গেছেন যে নিজ দেশের নাগরিকদের ওপরেই শক্তি প্রয়োগ করছেন। নেতানিয়াহু বাহিনীর রোশানলে পড়লেও রাজপথ ছাড়ছেন না ইসরায়েলি বিক্ষোভকারীরা। আর এভাবেই গৃহযুদ্ধের আবহ তৈরি হয়েছে। নেতানিয়াহু যদি এখনই পিছু না হটেন, তাহলে খুব শিগগিরই ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হতে পারে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি রাজনীতিক ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গান্টজ। দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, দেশকে সম্ভাব্য এই গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের সঙ্গে সাক্ষাৎও করেছেন গান্টজ। সাক্ষাতে তিনি বিচারমন্ত্রীকে ইসরায়েলে গৃহযুদ্ধের ব্যাপারে সতর্ক করে দেন। একই সঙ্গে বিচার ব্যবস্থার নিয়াত প্রক্রিয়ায় হস্তক্ষেপের সুযোগ সংক্রান্ত যে বিতর্কিত আইন পাশ করতে চাইছেন নেতানিয়াহু, সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। গান্টজ জানিয়েছেন, আইনটি চূড়ান্ত ভোটে তুললে ভুল করবেন তিনি। যুদ্ধ ছাড়াই গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু নেতানিয়াহু ইচ্ছা করেই যুদ্ধ টিকিয়ে রেখেছেন, কারণ যুদ্ধ থেমে গেলেই দুর্নীতির অভিযোগে কারাগারে ঢুকতে হতে পারে তাকে। এজন্য গণবিক্ষোভের মুখেও যুদ্ধ জিয়ে রেখেছেন নেতানিয়াহু। এর বাইরেও দেশের ভেতর নিজের ক্ষমতা আরও পাকাপোক্ত করার সব বন্দোবস্ত করে ফেলেছেন তিনি। এতে খোদ ইসরায়েলের ভেতর শুরু হয়েছে অস্থিরতা। বিচার ব্যবস্থার নিয়াত প্রক্রিয়ায় হস্তক্ষেপের জন্য
বিতর্কিত একটি আইন পাশ করতে চাইছেন নেতানিয়াহু। এর ফলে বিচার ব্যবস্থার ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন তিনি। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন গান্টজ। অবশ্য নেতানিয়াহুর বিচারমন্ত্রী গান্টজের সতর্ক বার্তাকে গ্রহণ করবেন বলে মনে হচ্ছে না। তার ভাষায়, দেশের ভেতর যে বিভেদ রয়েছে তা দূর করতেই এই আইন পাশ করার চেষ্টা চলছে। লেভিনের সঙ্গে ওই বৈঠকের আগে নেতানিয়াহুকে চিঠিও লিখেন গান্টজ। নেতানিয়াহু যেন এই আইন নিয়ে আর অগ্রসর না হন সে বিষয়েও সতর্ক করে দেন তাকে। কিন্তু গান্টজের কথায় কান দিচ্ছেন না নেতানিয়াহু। প্রসঙ্গত, ইসরায়েলের বিখ্যাত বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের 100 জনেরও বেশি শিক্ষক এ সপ্তাহে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন, যেখানে সহকর্মী প্রভাষক সেবাস্তিয়ান বেন ড্যানিয়েলকে হেনস্থা থেকে রক্ষা করার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে যুক্তি হিসেবে বলা হয়েছে যে ইসরায়েলি সৈন্যদের দ্বারা নিরীহ ফিলিস্তিনিদের হত্যার সমালোচনা করে দেয়া তার বক্তব্য মত প্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে। গত সপ্তাহে বেন ড্যানিয়েলকে বরখাস্ত করা হয়েছিল যখন দক্ষিণপন্থী সংগঠন ইনতিলজ্জুর অনুসারী 1000-এরও বেশি শিক্ষার্থী জন ব্রাউন ছদ্মনামে প্রকাশিত তার অনলাইন মন্তব্য সম্পর্কে একটি অভিযোগে স্বাক্ষর করেছে। হিব্রু গণমাধ্যমে প্রকাশিত এক্স-এ তার কিছু পোস্টে মন্তব্য করা হয়েছে যে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস স্বেচ্ছায় শিশুদের হত্যার আদেশ অনুসরণ করে সেনাদের ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে শেখানো হয় এবং আইডিএফ সেনারা শিশু খুনি আদেশের কারণে নয় বরং তাদের শিশু হত্যা করতে শেখানো হয়েছে।